যদি তোমরা যত চরি গো ওই আমার সোনা বন্ধু আসলে বাড়ি গো আমার সোনা বন্ধু আসলে বাড়ি গো আমার কামরু চালাশিলে কষ্ট দিবে ওরে আমার দয়া করলে দিও রে দেখাও রে আমার জীবন যাইবার আগে হলাই আমার পরা যাইবার আগে দেখাও গোটারি কাসেম কয় ভাই শেষবারের মতো এই জগতের মধ্যে তো আমার বাবা নাই। আলমগীর ভাই ও বান্ধব বাবা নামের বটগাছটা এই দুনিয়ার মধ্যে থেকে যার হারিয়ে গেছে নরদি বান্ধব রে মুর্শিদ যে কেমন আজকে রফিক বুঝি কামরুল দাম যখন ছিল হয়তো তখন বুঝতে পারে নাই। আসলেই বাবা কাসেম হাউ মাউ করে কাঁদো ভাই। আমি শেষবারের মতো আমি আমার শিবলিকে একটু দেখি তোর আমাকে একটু দেখতে দিই। নিষ্ঠুরের মতো সেদিন বস্তার মুখ বেঁধে দজলা নদীতে ফেলে দিল। কাসেম একবার ভাসে একবার ডুবে এইভাবে 3টা দিন অতিবাহিত হয়ে গেছে। কাসেমের মায়ের রূপ ধরে জিজ্ঞাল আইসা কয় ও কাসেম যা আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ও বাবা হ্যালো এ বাবা হ্যালো গ্যারান্টি পাওয়া যায় আপনার আমার নাই। আজকে যারা আমাদের মা বাবা করে আছে আমরা হাসি। ও বান্ধব আজকে ফারুক বুঝতেছে কেমন লাগে, আজকে রফিক বুঝে কেমন লাগে। আমার তো হারাই নাই। তাই সেদিন মায়ের রূপ ধারণ করে এসে জিব্রাইল বলেছে ও কাসেম আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত বাড়ি বাড়ি কাজ করেছি, তুই উঠে আয়। সেদিন কাসেম উঠে নাই। বাবার রূপ ধরে এসেছে সেদিন উঠে নাই। আল্লাহ নিজে এসেছিল সেদিনও কাসেম উঠে নাই। অবশেষে শিবলি তাকে উদ্ধার করে প্রশ্ন করেছিল বাবা কাসেম 3টা দিন পানির মধ্যে একজন মানুষ বেঁচে থাকার কথা না, তুমি কেমনে ভাবে বেঁচেছিলে? কাসেম কয় দয়াল আমি কেমনে ভাবে বেঁচেছি সেটা আমি জানি না, তবে আমি যখন সামনে তাকিয়েছি তখনই আমি আমার কামরুল চাঁদকে দেখেছি। আমি যখন ডাইনে তাকিয়েছি তখন আমার কামরুল চাঁদকে দেখেছি, যখন বামে তাকিয়েছি